আমার রাসূল পাকের একজন সাহাবী মদিনার মসজিদের কোনায় বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন, নবী গো, আমার একটা মনের বেদনা আছে, আমার একটা মনের আশা আছে। আল্লাহ রাসূল বললেন, বাবা কি খবর, তোমার মনের কি আশা? বলে, হুজুর আমি একটা নতুন ঘর বেঁধেছি, আমার মনে বড় ইচ্ছা, মনে বড় আশা। আপনি রাসূল, আপনি আল্লাহর দোস্ত, যদি আমার বাড়িতে একটু যান, আপনার পায়ের ধুলি যদি আমার বাড়িতে পড়ে, আমার মন বলছে আমার বাড়িটা আজকের বরকতান হয়ে যাবে। জোরে বলো, আর একটু চিল্লে বলো। নবী আমার বললেন, বাবা তাহলে তুমি আমাকে দাওয়াত করতে এসেছো? জি হুজুর। আল্লাহ রাসূল বলল, বাবা কোনো চিন্তা নেই, আমি নবী কথা দিচ্ছি আগামীকাল দুপুরবেলা তোমার বাড়ি যাব। জোরে বলুন। নবী যখন বলেছে তোমার বাড়ি যাব, বলুন তো সাহাবীর মনটা কত খুশি। আর রাসূল পাক জীবনে বাজে কথা বলেনি বাবা, ছুটে ছুটে বাড়ি চলে গেল। বিবির ডাক দিল, বিবি আমার যে ঘর বেঁধেছি বলার কিছু নেই, আল্লাহ রাসূল তিনি আসবেন, দোয়া করবেন। বিবিরে ঘরের মাঝখানে কোন কবর পড়লেও পড়তে পারে, আমার রাসূল যখন দোয়া করবে আমাদের ঘরটা পবিত্র হবে, কোনো চিন্তা করবা না। সারা রাত আনন্দে কেটে গেল। সকাল হলো, হযরতে বেলাল মদিনার মসজিদে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সাবির বিবির দুজনে ঘুম ভেঙেছে। ও ভাই, ঘুম থেকে উঠে বলা বলি করছে, ওরে আমার স্বামী গো, এই রহমতের নবী দাওয়াত করেছো, এই নবী আমার বাড়ি আসবে, আমার স্বামী একবার বলো বলো আমি রহমতের নবীর কি খাওয়াবো? আমার ঘরে চাল নেই, ডাল নেই, তেল নেই, নুন নেই। ও আমার স্বামী বলো আজকে আমরা কি মেহমানদারি করব? আল্লাহর দোস্ত তিনি আসবেন। আল্লাহ পাক যখন মিরাজে নবীকে যখন নিয়ে গিয়েছিলেন, জান্নাতের দুধ মধু দিয়েছিলেন, আমরা গরিব আজকের নবীর জন্য কি মেহমানদারি করব রে? স্বামী ডেকে বলছে, বিবি তুমি বলো না কি করা যাবে? বিবি ডেকে বলছে, স্বামী গো, আমাদের একটা পোষা বকরি আছে, একটা মাত্র ছাগল, ওই ছাগলটা যদি তুমি জবাই করে দাও তাহলে আল্লাহ রাসূলকে একটু গোশত খাওয়াবো। আল্লাহ রাসূল তিনি গরিব, 7 দিন কিছু খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়। যদি আজকে ছাগলটা আমরা জবাই করে রাসূলকে গোশত খাওয়াই, আমার রহমতের নবী বড় খুশি হবে। সাহাবী বলল, ঠিক আছে। ফজরের নামাজের বাদে বিবি ছাগলটা বার করে দিলেন। সাহাবী দড়িয়ার ছাগল হাতে নিয়ে আর ছুরি কানা নিয়ে পাঁচিলের বাইরে গেলেন, জবাই করবে, হালাল করবে। সাহাবীর বড় ছেলে জেগে গেছে, আয় আমার আব্বু গো, ছাগলটা তুমি আজকের হাতে ছুরি কেন, দড়ি কেন? বলে, বেটা রে, রহমতের নবী তিনি আসবে, আল্লাহর দোস্ত তিনি আসবে, বিশ্ব নবীকে একটু নাস্তা করাবার জন্য বেটা রে ছাগলটা হালাল করব, তুমি পা দুটো ধরো, আমি জবাই করে দিচ্ছি। বাবা বেটা, সাহাবীর বেটা এইবার পা ধরলো, সাহাবী হালাল করে দিল। এইবার চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বিবির কাছে দিয়ে বলছে, বিবি তুমি কষা কষা করে রান্না করো। ও বিবি, আমি মদিনার পাশ যাচ্ছি, আমার পকেটে কিছু পয়সা আছে, বিবি গো আমি জবেরাটা কিনবো। আল্লাহ নবী গোশত রুটি বড় পছন্দ করে। নবীর ভালোবাসা আল্লাহ কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, সারা পৃথিবীর মানুষের বলে দিন, যারা আল্লাহর পেতে চায়, আল্লাহর ভালোবাসা নিতে চায়, তারা যেন নবীর প্রেমের পাগল হয়, নবীর প্রেমের দেওয়ানা হয়, তাহলে আজকে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জি, তাই নবীর পাগল কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে? এইবারে কি করলো, সাহাবী মদিনার বাজারে গেছে জবেরাটা কিনতে। এদিকে সাহাবীর ছোট ছেলে ঘুমতে উঠে চোখ ডলতে ডলতে সামনে বড় ভাই দেখে, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই পাঁচিলের কাছে রক্ত দেখছি কেন? জীবনে তো এমন রক্ত দেখিনি। বড় ভাই ডেকে বলছে, ছোট ভাই
আজকের আমাদের সেই বকরি ছাগলটা ছিল আমার আব্বু জবাই করে দিয়েছে। জি, জবাই করে দিয়েছে। হ্যাঁ, আজকের হ্যাঁ সেই ছাগলের গোশত আমার রহমতের নবী খাবে। একটু জোরে বলুন। আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? জি, দেখুন সাহাবীর ছোট ছেলে বলছে, বড় ভাই কি করে ছাগলটা জবাই হলো? হ্যাঁ, আমি একটু দেখলাম না তো, আমাকে যদি ঘুম থেকে জাগাতে আমি একটু ছাগল জবাই একটু দেখে নিতাম। বলে ঠিক আছে, ঠিক আছে, তুমি শো, আমি দেখাচ্ছি। বাবা সাহাবীর বড় ছেলে ঘরে গেল, সেই ছাগল জবাই ছুরি আনলো, ছোট ভাইকে শুবিয়ে বাবা গলায় টানবে উল্টো পিঠ দিয়ে, কিন্তু না না না, সেই ধারওয়ালা পিঠ এইবার গলায় পড়ে গেছে, বা আপার হুলকুন কেটে গেছে, আপার গল গল করে রক্ত বেরোচ্ছে। বাবা ছুটে ছুটে মায়ের কাছে গেল, আরে আমার মা রে, একবার তুমি তাকে ডাকো মা, আজ আমার ছোট ভাইকে আমি জবাই করে দিয়েছি মা জননী গো, আমার ছোট ভাই বোধহয় বাঁচবে না। ও ভাই, এইবারে বেটা, এইবারে মা জননী রান্না বান্না পেলে দৌড়ে এলেন, এই দেখে গলগল রক্ত বেরোচ্ছে, আল্লাহর কাছে কান দিল, আল্লাহ আজ কি হবে, কি হবে, আমার কলিজার পুরো সন্তান, আমার রক্তের জিগের আমার মানিক আর বোধহয় বাঁচবে না। বলতে না বলতে আল্লাহর কি শান। ভাই বসেন, উঠবেন না, বসেন বসেন, উঠবেন। আজকের অনেক এসিতে ঘুমোয় বাবা, এসিতে ঘুমোয়, আর আল্লাহর এসি দেখো দিন বাবা মুহূর্তের মধ্যে ঠান্ডা। এটা জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর এসি দেখেন দিন কি ঠান্ডা। হ্যাঁ, সারা ঘর ঠান্ডা হয় না, আল্লাহ একটু দেশে বাস ঠান্ডা। একটু জোরে তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ, একটু বোম ফেলা আওয়াজ দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি গরম সারাদিন বাবা। আমার ভাইরা তো মসজিদে জায়গা করেছিল বসার, আমি ভাইদের বললাম বাবু আমি একটু বাইরে বসবো, বাইরে বসবো, আর সত্যি সুন্দর হাওয়া। জি, তবে আপনারা চিন্তা করবেন না, আল্লাহ আপনাদের সহায় আছে। জি, আমি শুনলাম গত বছরে বৃষ্টি, জলসা করতে পারিনি। জি, এবছর হয়তো মনে মনে করছেন কি হবে কি হবে, আল্লাহ আমাদের ঠিক সহায় থাকবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? জি, এজন্য কোনো চিন্তা করবেন না বাবা, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের মাহফিলটা যেন সুন্দরভাবে করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাইরা বাবাজিরা, ও মুসলমানেরা, ও আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছিলাম, এইবারে গলায় যখন টেনেছে, হুলগুল কপার গলগল রক্ত বেরোচ্ছে, মা জননী জনম দুঃখিনী পাজা করে জড়ি কাঁদতে লাগলেন, আল্লাহ রে আজকের রহমতের নবী তিনি আসবেন, আজকের আমার বাড়ি আজকের কি অবস্থা, এই বলে মা জননী কাঁদে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। ও ভাইরা রে, বলতে না বলতে বেটার নড়ে না, কোনো কথা বলে না, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, আর মানিক বোধহয় দুনিয়ার বুকে থাকবেন না। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। আলা হযরত হাফেজ মাওলানা আপনার আমার সকলের আপনজন মুজাফফর হোসেন সাহেব বলেন জিন্দাবাদ। একটু জোরে বলেন জিন্দাবাদ, সবাই চিল্লে বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, সুন্দর আলোচক, সুন্দর আলোচক মাশাআল্লাহ আপনাদের কাছে হাজির হয়েছেন। আমার ছোট ভাই, আমার ছোট ভাই বাবা, আমার জলসার লাইন আজকের 52 বছরে পড়লো। ওয়াজের বয়স, ওয়াজের বয়স আর বয়স তো আলাদা। জি, আজকের আমি যখন জলসা করি ওরা তখন ছোট ছোট বাবা, ছোট ছোট। জি, আল্লাহ ওদের সম্মান ইজ্জত দিয়েছে, চতুর্দিকে ওদের একটা নাতে নবী, নাতে রসুল, গজল কত সুন্দর বাবা, আপনারা শুনেছেন বাবা। জি, আমার পরই মাশাআল্লাহ আসছে, কোনো চিন্তা করবেন না। তবে একটা দুঃখ কি জানেন, আমি বারগা এলাকা অনেক জায়গায় এসেছি বাবা, এত কম লোক কোনো জায়গা হয়নি, এত কম লোক কোনো জায়গা হয়নি বাবা। জি জি, আল্লাহু আকবার। কিন্তু আজকে দেখছি সব বাড়ি বাড়ি সব মন খারাপ বোধহয়।
সব বাড়ি চৌকি দিচ্ছে। জি কচির মারে বোধহয় পাঠিয়েছে, তুই গিয়ে শুনি আই। জি আল্লাহ কবুল করুন। রান্না তো ভালোই হচ্ছে মোটামুটি, তাবার খাবে কেটা আল্লাহই জানে। ওর সময় বোধহয় হবে, হ্যাঁ কুলবে না। জি আমার বড় ভাই বলছে থালাই কুলবে না। জি আল্লাহ কবুল করুন। আমি বুঝতে পারছি টুকটুক করে ঠিকই আসবে বাবা, কারণ বুঝতে পারছে শেষের দিকে। জি আসবে ইনশাল্লাহ। আর একটু কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা, জোরে বলে, খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিগুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। সবাই বলে আরে কলেমাই তো আমাদের জীবনের পুঁজি, কেন আসতে বলবে? জোরে জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মূসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। এই মূসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, মা জননী কোলে করে বাবা বুকে করে ঘরের মধ্যে কালো চাদর মুড়ি দিলেন, কেঁদে বলে আল্লাহ আমার কলিজার টুকরা নয়নের মানিককে তুমি তুলে নিয়েছো। আরে আল্লাহ রে, আজ আমি বেটার জন্য কাঁদবো না, এক বিন্দু চোখের পানি ফেলবো না, কারণ রহমতের নবী আমার বাড়ির মেহমান। দরজাখানা টেনে দিয়ে আবার রান্নায় বসে গেল। সাহাবী মদিনার বাজাতে জবের আটা কিনে আনলেন। এইবার বাবা গোস্ত রুটি হয়ে গেল। দুইজনে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে রান্নার পরে। কেন রহমতের নবী দিন আসবেন, একটা ডাক দেবেন দরজায়। এই দরজায় ডাক দেওয়ার পরে দোসরা ডাক দিতে জানোয়া লাগে। এই দরজাখানা আমরা দুজনে খুলে দিয়ে আল্লাহ রসুলকে আমরা বুকে বুকে আলিঙ্গন করি। পাঁচিলের কাছে দুইজন যখন দাঁড়িয়ে আছে, হঠাৎ সংবাদ এসে গেল, সাহাবী তুমি কি শোনো নাই? কি বলছে? তোমার বড় ছেলে তো বেঁচে নেই, তোমার বড় ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, তোমার বড় ছেলে মারা গেছে। ও ভাইরা রে, একবার বুকে হাতে বিচার করে বলুন রে, ছোট ছেলের কবর দেওয়া হয়নি,
ছোট ছেলে দাপন করা হয়নি, বাবা জানাজা পড়া হয়নি, বাবা কালো চাঁদের মুড়ি দিয়ে শুয়ে রেখেছে। হঠাৎ বাবা বড় ছেলে ইন্তেকাল, ছুটে যেয়ে দেখে বাবা ছাদের থেকে নিচে পড়ে দুনিয়ার থেকে চলে গেছে। ও ভাই পাঁচা করে চড়ি কেঁদে কেঁদে বল চাল্লু গো, আমার মহান আল্লাহ মালিক, আজ তুই কি করলি কি করলি? আজ আমার ছোট ছেলে চলে গেল, আজ আমার বড় ছেলে বিদায় নিল। আল্লাহ সবর দাও, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য দাও, সবর দাও। বড় ছেলে চলে গেছে, কাঁদবো না, আল্লাহ রাসূলের মেহমানদার আমরা আগে করতে চাই। আল্লাহ বেটা চলে গেছে যাক, সন্তান চলে গেছে যাক, আমার রসুল তো আসছে, আল্লাহর দোস্ত তো আসছে। জি সঙ্গে সঙ্গে বড় ছেলের পাঁজা করে নিয়ে কালো চাদর মুড়ি দিয়ে, জি আল্লাহু আকবার, এইবারে একই জায়গায় শোয়ালো, পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। আমার দিনের নবী, রহমতের নবী মদিনার মসজিদে বেরিয়েছে। ও ভাই যত সাহাবীরা নবীর পিছন পিছন যাচ্ছে গো, আমার নবী পাক ডেকে বলছে বাবা আমার সাহাবী মরা গরিব, দাওয়াত করেছে তোমরা যাবে, জি হুজুর যাব। সব পিছন পিছন যাচ্ছে, কিছু দূর যেতে না যেতে হযরত জিবরাইল ডানা মেলে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, নবীজি গো আপনি যান যান যান, যে বাড়ির দাওয়াতে যাচ্ছেন ওই বাড়িওয়ালা আপনার দুটো বেটা আছে, নবী গো আপনি যখন খানা খাবেন ওই বেটা দুটো নিয়ে আপনি নবী খানা খাবেন। আল্লাহ রাসূল শুনে গুটি গুটি পায় সাহাবীর বাড়ি যে দরজা নক করলো, আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত। সাহাবী জবাব দিলেন ও আলাইকুমুস সালাম, লাব্বাইক লাব্বাইক, হুজুর আমি হাজির, হুজুর হাজির। বাবা দরজা কানা খুলে পাঁজা করে এইবার ঘরের বিছানায় বসিয়ে দিলেন। আমার নবী পাকের সাহাবীরা সব বাইরে বসে গেল। আমার নবী পাক দেখে বলছে বাবা সাহাবী, আমি নবী ব্যতিব্যস্ত মানুষ, সাহাবী রে বলো বলো তুমি কিছু জোগাড় করেছো বাবা, আজকের মেহমানদারি কি করবে বাবা? সাহাবী বলে নবী আপনি চিন্তা করবেন না, একটা বকরি ছাগল জবাই করেছি আর আপনি জবের আটা রুটি করেছি। আমি নবীজি রে, আপনি রহমতের নবী, দিনের নবী, আপনার খাওয়াতে পারলে বড় খুশি হব গো। একটা ছাগল জবাই হয়েছে আর জবের আটা রুটি হয়েছে। আল্লাহ নবী ডেকে বলছে বাবা কই দেখি তুমি আমার কাছে নিয়ে এসো। সাহাবী গোশের হাঁড়িটা আর রুটির বারকোষ বিশ্ব নবীর কোলে দিয়েছে। আমার রহমতের নবী তাকিয়ে দেখে কেজি 3 গোশ হবে, কেজি কানি জবের আটা রুটি। আল্লাহ রাসূল বলল বাবা আর আছে তোমার? বলছে হুজুর আর নেই, আমার এই পুঁজি। হুজুর আমি গরিব, আপনার জন্য মেহমানদারি করেছি, হুজুর এই আমার পুঁজি, আমার আর নেই। আল্লাহ রাসূল বলল বাবা তুই বাইরে তাকিয়ে দেখেছো, তোমার কপাল খুলে গেছে বাবা, তোমার নসিব খুলে গেছে। আজকে রে আমার সাহাবীরা সব তোমার বাড়ি এসেছে, তুমি দেখো তো তাকিয়ে, একটা দুটো সাহাবী না কিতাব এসছে, 1600 সাহাবী। জোরে বলে চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? কত সাহাবী বললাম? 1600 সাহাবী। সাহাবীর মনটা খারাপ, 3 কিলো গোশ আর 1 কিলো জবের আটা রুটি, 1600 সাহাবী। এই কাঁদ দেবে না বলুন তো? আল্লাহর শান। নবী আমার বুঝতে পেরেছে সাহাবীর মন দেখে, বলে বাবা চিন্তা করো না, তুমি যা রান্না করেছো আমি রসুল বলছি সব পেট ভরে খাবে। জোরে বলে একটু চিল্লে বলা গেল না? জোরে বলতে পারলেন না? সাহাবী বলছে হুজুর সবাই পেট ভরে খাবে? বলছে জি। বলছে 3 কিলো জবের আটা, এই 3 কিলো ছাগলের গোশ আর 1 কিলো জবের আটা। নবী গো আজকে রে কি হবে, কি হবে? আল্লাহ রসুল ডেকে বলল বাবা কোনো চিন্তা করো না। সঙ্গে সঙ্গে গোশের বারকোষটা আগলা করে নবী পাকের গালের থুতু
ওই গোশে লাগিয়ে দিলেন। একটু জোরে বলুন, এই আমার দিকে তাকান, জোরে বলেন। জোরে বলতে পারলেন না? নবী পাক গোশে কি দিয়েছে? কি দিয়েছে? গালের থুতু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গালের থুতু দিয়েছে আমার বিশ্ব নবী জি। আর রুটি তো গালের থুতু দিলেন। তবে যেন আবার কালকের বাড়ি যে কচির মারে বলে লোক কুটুম বেশি এলে যেন গালে থুতু দিও না। হয়তো মনে করলে 2 কিলো গোশ এনেছি, 10টা কুটুম খোকা ভাই বলে গেছে একটু গালে থুতু দে, দেখ কিরম হয়। তোমার আমার থুতু দিলি পয়জন হবে বাবা জি। আমার নবী পাকের থুতু ছিল আহা রহমত। আমার নবী পাকের গালে থুতু ছিল শেফা, ওষুধ। এই আর আমার তোমার গুটকা খাওয়া, খৈনি খাওয়া, বিড়ি খাওয়া, এই থুতু যদি দাও আর কচির মারে যদি বলে একটু খা, ও জীবনে খাবে? কচির মা বলে তো 14 বুড়িতে খাওয়া গিয়ে থুতু দিলি কেন জি? আল্লাহু আকবার। খাবে না জি। আল্লাহু আকবার। এর জন্য বলছি বাবা, নবী পাকের থুতুটা আলাদা আলাদা। অনেকে বলে নবী আমাদের মতো মানুষ, একটু জোরে চিল্লে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই নবী কি আমাদের মতো মানুষ? এই কথা বলেন না কেন? হ্যাঁ, নবী পাকের গায়ের ঘাম ছিল মেশকা আম্বার। নবী পাকের পেশাব ছিল সুন্দর, রোগমুক্ত। জোরে বলি। হ্যাঁ, আজকের আমাদের গায়ের ঘাম মেশকা আম্বার বা হ্যাঁ। চাচা যখন মারতে বাড়ি আসে শুকে দেখো দিন পাঁটা পাঁটা গন্ধ। আরো যদি চাচার বগল শোকো 3 দিন তোমার ভাত রুচ হবে না। কি ডিজাইনের বাস জি। আল্লাহু আকবার। আবার ইনি বলছে নবী আমাদের মতো মানুষ। হায় রে বোকা বব্বর, নবীর সাথে তুলনা দিচ্ছিস? এই নবীর সাথে তুলনা দিচ্ছিস? নবীর সাথে তুলনা খাটে বাবা। হ্যাঁ, নবী পাকের পেশাব খেয়েছে, রোগ চলে গেছে। চিল্লে বলে, জোরে বলেন। হ্যাঁ, তোর বউ তো সব সময় এই রোগে শোকে পড়ে রয়েছে। তা কালকে বলো খোকা ভাই বলে গেছে নবীর পেশাব খেয়ে রোগ সেরে গেছে, আমি পেশাব করবো, একটু খা। বউ খাবে বা তোর দিয়ে খাওয়াবে, তোর পেশাব তুই খা জি। অত সহজ না বাবা, অত সহজ না জি। নবী পাকের সাথে তুলনা কারুর চলবে না জি। আল্লাহ নবী সাহাবী বিসমিল্লাহ বলে বেটে দিলেন বাবা। দিতে 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 1600 সাহাবীর পৌঁছে দিয়েছে। ভাইরা এইবার গোস্ত রুটি নবীর কাছে নিয়ে এসেছে। আপনার ঢাকনি ছিল, আপনার ঢাকনি ছিল, ঢাকনা আগলা করে দেয়া গেল। আল্লাহর কি শান, আল্লাহর কি মঞ্জুর বাবা। গোস্ত আর আপনার রুটি এক লোকমা কুমিনি। একটু জোরে বলে আর একটু চিল্লে বলেন। নবী পাকের গালের থুতু কত বরকত বাবা। 1600 সাহাবীর দিয়েছে, সব পৌঁছে গেছে বাবা, কিন্তু এক লোকমা কমলো না। আমার নবী পাক বলছে বাবা তোমরা যেন গালে তুলবা না। সাহাবীরা রে খবরদার, তোমরা যেন খাবে না। আমি নবী বলছি তোমরা যেন গালে তুলবা না। আমি নবী অনুমতি না দিলে খাবে না। সব সাহাবীরা সামনে বসে আছেন। আমার নবী পাক বলছে বাবা দাওয়াত আলা। আমি নবী যখন কিছু খাই, ও সাহাবী আমার ফাতেমা রক্তের জিগার হাসান হোসেন আমার বগলের তলা দিয়ে ওরা গালটা হাত করে। আমি নবী তাদের গালিতে আমি বড় খুশি হই। আজকে আমার দুটো নয়নের নাতি আসেনি, তোমার দুটো বাচ্চা আছে, বেটা আছে, ওদের ডেকে দাও, আমি ওদের গালে আমি নবী আগে তুলে দেব। সাহাবী ঝরঝর করে কাঁদছে, নবী গো আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, এখন ডাকা যাবে না। আল্লাহ রসুল বলছে বাবা আমি নবী বলছি তুমি ডেকে দাও। সাহাবীরা তো মিথ্যে কথা বলে না, ঘুম হচ্ছে মরণের অর্ধেক জি। আল্লাহ রসুল সাহাবী তো মিথ্যে বলবে না, বলছে হুজুর আমার বাচ্চা ঘুমিয়ে গেছে। আল্লাহ রসুল বললো কোনো কথা না, ওদের ডেকে দাও, ওদের ডেকে দাও, আমি নবী ওদের গালে একটু আগে দেবো।
ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আল্লাহ নবী রহমতের নবী বিশ্ব নবী যখন এই কথা বলেছে সাহাবী হাউমাউ করে কেঁদে উঠেছে। নবী গো, আপনি নাস্তা করিলেন, আমি মদিনার বাজারে কাফনের কাপড় কিনতে যাব, আপনি নবী জানাজা পড়বেন, আমার দুটো বেটা দুনিয়ায় বেঁচে নাই। ও ভাইরা রে, ও বারগার উত্তর পাড়ার তরুণেরা, ও যুবকেরা, আজ মিলাদ আসতে তোমার মন চাই না, আজ মাহফিল আসতে তোমার মন বসে না, একবার বুকে বিচার করে বলো, আজ দুটো সন্তান হারিয়ে গেছে, তবু হাসি মুখে আমার নবীর মেহমানদারি করছে রে। আল্লাহ রসুল যদি খুশি হয়, আল্লাহ রসুল যদি সন্তুষ্ট হয়, এর থেকে আর কি আছে? আমার দিনের নবী সাহাবীর হাত ধরে বলছে, বাবা সাহাবী তুমি বলো, আজ তোমার দুটো বাচ্চা দুটো চলে গেছে, তুমি আনন্দ করে খাওয়াচ্ছ কি ব্যাপার? সাহাবী দুঃখের পর কেঁদে বলছে, নবী গো, কি হবে সন্তান, কি হবে বাচ্চা? আজ সন্তান মরে গেলে সন্তান পাবো, নবী চলে গেলে নবী পাবো না, আপনি বেঁচে আছেন, আমি সব জ্বালান নিবারণ করে নিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। নবী গো, আপনি যখন বেঁচে আছেন, আমার কিসের সন্তান, আমার কিসের বাচ্চা, আমার কিসের আওলাদ? একমাত্র নবীর জন্য সবকিছু। আপনি না আল্লাহর দোস্ত, আপনি না আল্লাহর হাবিব, আপনি না রহমতের নবী। আল্লাহ রসুল বলল, বাবা চলো তো তোমার মরা বাচ্চার আমি একটু চোখে দেখি। বাবা চল। সাহাবী হাত ধরে নিয়ে গেল, যেখানে বাচ্চা শোয়ানো আছে দরজাখানা খুলে দিলে, কালো চাদর মুড়ি দেবা। আল্লাহ নবী চাদর টাগলা করলেন, একটার গলা কাটা আর একটা নাড়ি বুড়ি বার হওয়া। আমার নবী পাক প্রশ্ন করলো, বাবা এমন মৃত্যু তো আমি জীবনে দেখিনি। বলে, নবী গো, সকালবেলা ফজর বাদ আমরা বকরি ছাগল জবাই করতে গেছি, আমি আমার বড় ছেলে উঠেছে, ছাগলের পা দুটো ধরেছে, এইবার আমি জবাই করে দিয়ে চামড়াগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে আমার বিবির কাছে দিয়ে আমি চলে গেছি বাজারে জবেরাটা কিনতে, আপনি খাবেন বলে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছেলে ঘুমিয়েছিল, আমার ছোট ছেলে উঠে বলছে, বড় ভাই গো, পাঁচিলে পাঁচে রক্ত কেন? তাই ডেকে বলছে, ছোট ভাই, আজকের আব্বাজান ছাগল জবাই করেছে, সেই ছাগল ধরেছি, ছাগলের রক্ত। আমার ছোট ছেলে বলেছে, বড় ভাই আমি একটু ছাগল জবাই দেখবো। সেই ধারওয়ালা ছুরি কানে এনে এইবার গলায় টেনে দিয়েছে। আমি নবীজি গো, একবার তাকিয়ে দেখেন আমার ছোট মানি, আর আমার জীবন আব্বা বলে ডাকবে না, তাকে দেখে আমার ছোট ছেলে দুনিয়াতে চলে গেছে, বিদায় নিয়েছে, দেন গলা কাটা। আর আমার বড় ছেলে পাশের বাড়ি সাদওয়ালা, আজকের আমি মারবো বকবো বলে সাথেতে নিচে পড়ে মারা গেছে। নবী আজ তাই দেখেন আমার দুই বাচ্চার মৃত্যু। নবী গো, আমি এখন কি করব? আল্লাহ রাসূল দেরি করলেন না, ওই দুই বাচ্চার মাঝখানে আমার দিনের নবী বসে যা। দুই বাচ্চা শুয়ে আছে, আমার রাসূল পাক মাঝখানে বসে গেল। জি, বসার পরে বিশ্বনবী হাত দুখানা তুলে ডেকে বলছে, আমার আল্লাহ গো, আমি যে ওয়াদা করেছি বাচ্চা দুলিয়ে খাবো, আজ বাচ্চা দুনিয়াতে চলে গেছে। আয় আল্লাহ, আমি নবী ওয়াদা খেলাফ করতে পারবো না। আল্লাহ গো, আমি তোমার দোস্ত কাঁদছি, বলছি আল্লাহ এই বাচ্চা তুমি তুলে আমার কোলে বসিয়ে দাও। নবীর দোয়া, জি, চোখের পানি পড়তে না পড়তে আল্লাহর কি শান। ওই বাচ্চা দুটো কালো চাদরের মতো নড়ছে। জোরে বলি, আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? দুটো বাচ্চা নড়ছে বাবা। আল্লাহ রাসূল বিশ্ব নবী, রহমতের নবী, তিনি কি করলেন? দুটো বাচ্চার নাম ধরে ডাকলো। দুটো বাচ্চা উঠে আমার নবীর কোলে বসে গেল। জোরে বলুন। আল্লাহ রাসূল কি করলেন? ওই বাচ্চা দুটোর গালে আগে তুলে দিলেন। সাহাবীদের বলল, বাবা এইবার তোমরা খাও। ভাইরা
হাজিরা, ও আমার বারকার মুসলমানেরা, কোন নবী যে নবীর তুলনা পৃথিবীতে হবে না। আল্লাহ নবী বাচ্চাদের কালে আগে তুললেন, খাবার দাওয়া হয়ে গেল বাবা। আল্লাহ রসুল বলে, বাবা বকরি ছাগল হাড়গুলো নিয়ে এসো, আমি নবী জিন্দা করে দেখাচ্ছি বাবা, জিন্দা করে দিয়ে দিচ্ছি বাবা। এই বলার পর বকরি ছাগলের হাড়গুলো নিয়ে আল্লাহ রসুল ডেকে বলে, আল্লাহ আপা বকরি ছাগল তুমি জিন্দা করে দাও। বলার পরে আল্লাহর কি শান, গোশত খাওয়া হয়ে গেল বাপজি গো। ওই ছাগলটা ডাকতে ডাকতে চলে যাচ্ছে জিন্দা হয়ে। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। 5000 ইহুদি দাঁড়িয়ে তারা দেখছিল, ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বললেন না জি? তাই আজকের আমি বলবো, নবীর ভালোবাসাটা রাখুন বাবা। আমার বারগার ভাই, আজকের অনেকে রাস্তায় ঘুরছেন বাবা, অনেকে আজকের এদিক ওদিকে বেড়াচ্ছেন বাবা। প্রত্যেক ভাইকে বলবো, অত শেষ মোনাজাতে একটু হাজির হন, প্রত্যেকে চলে আসেন বাবা। যেহেতু আমার স্নেহের হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব এসছে, সুন্দর আলোচক, জি তিনি আপনাদের কাছে আলোচনা করবে। মাশাআল্লাহ, হ্যাঁ কি সুন্দর একটা মৃদু হাওয়া এলো বাবা। কোনো চিন্তা করবেন না, আকাশ গর্জন করছে, আল্লাহ আমাদের কাজ ঠিক করিয়ে নেবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই আসুন, আপনারা অনেকক্ষণ বসে আছে, আমি গুনাহগার আপনাদের ভাই, একটু দাঁড়িয়ে রসুল পাকের শানে একটু সালামের নজরানা পৌঁছে দেই। আমার স্নেহের মাওলানা আপনাদের কাছে আসবেন, উঠুন সবাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনা নয়নের মনি। ইয়া নবী সালাম আরবের মরুর ময়দানে, পাঠালেন আল্লাহ তোমারে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, আমিনা মায়ের উহুদারে। ইয়া নবী সালাম নবীজির আম্মা আমেনা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুদুমা হালিমা, সোনার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম সবাই জমে জমে বসেন। বালাগালা উলা বিকামালি,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই আমরা গায়ে গায়ে বসেছি, কোনো চিন্তার কারণ নেই। আরো যারা বাইরে এদিক ওদিক আছেন, আমার যুবক তরুণ, আমার বন্ধু, আমরা প্রত্যেকে মাশাআল্লাহ এসে গায়ে গায়ে বসে যাই। এখন আমার স্নেহের মৌলানা হাফেজ মুজাফফর সাহেব সুন্দর আলোচনা করবেন। মধ্যরাতের মাহফিল, তারপর তাবারুক আছে বাবা, সবাই খাবেন। জি, সবার জন্য এই তাবারুক আপনারাই সহযোগিতা করেছেন। প্রতি বছর মাহফিলটা করেন, মাশাআল্লাহ এবছরও করেছেন। গত বছরে প্রচন্ড বৃষ্টি শুনলাম, এবছর ইনশাআল্লাহ আল্লাহর হুকুম দেখবেন আল্লাহ ঠিক আমাদের কাজটা করিয়ে নেবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। আলহাজ হযরত